ডেলি লাইফ স্টোরি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের দীঘায় দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 7টা। আমরা এখন যাচ্ছি মোহনায়। এখন মোহনায় সকালবেলা নাকি নানান রকম মাছ বিক্রি হয়, সেগুলোই দেখবো আবার ইচ্ছা দেখি যদি সুযোগ হয় তো কিনেও নেবো, কিন্তু কিনতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ এখন বাজে সকাল। হোটেলে এখন কখন ফিরবো তার তো কোনো ঠিক নেই। আবার এখান থেকে আমরা যাবো একটা মন্দিরে, সেই মন্দিরে কিভাবে মাছ নিয়ে যাব, তাই দেখা যাক কি হয়। এই দেখুন কত রকমের মাছ, ইলিশ, পমফ্রেট, ভেটকি, এমনকি অক্টোপাসও বিক্রি হচ্ছে। কিন্তু জানেন তো, আমাদের ওখানের মাছের দাম আর এখানে মাছের দাম একই, কিন্তু সব থেকে বড় তফাৎটা হলো আমাদের ওখানে যেমন টাটকা পাওয়া যায় না, এখানে সব টাটকা মাছ। আমাদের ওখানে তো সামুদ্রিক মাছ টাটকা পাওয়া যায়ই না, এখানে তাই টাটকা, সেটাই হচ্ছে বড় তফাৎ। আজ আর মাছ খেতে ইচ্ছা করছে না, কারণ আমাদের ওখানে যেগুলো সচরাচর পাওয়া যায় না সেটা হচ্ছে কাঁকড়া, তাই আজকে ইচ্ছা আছে কাঁকড়া খাবার। কিন্তু এখান থেকে নিয়ে যাব না, কারণ মন্দিরে যাব তো কাঁকড়া নিয়ে ঢুকতে পারবো না, তাই আমরা ফেরার সময় যে কোনো একটা বাজার থেকে কাঁকড়া কিনে ওখানে তারপরে নিয়ে যাব। এই দেখুন, এটা হচ্ছে এখন তালসারি। আমরা তালসারিতে আছি। আমরা এখন এখান থেকে একটা করে বাইক ভাড়া করে যাব হচ্ছে সমুদ্রের কাছে, যেখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। আমরা এখন সমুদ্রের কাছ থেকে অনেকটাই দূরে আছি। এই দেখুন, একটা করে বাইক ভাড়া করেছি, একটাতে আমি আর আমার ছেলে আছি, আর একটাতে ওর পাপা আছে। যখন বাইকে উঠলাম ওইখানটাতে এত বৃষ্টি হচ্ছিল, আর এখানে দেখুন একটুও বৃষ্টি নেই, আকাশটা কত পরিষ্কার, আর আকাশটা এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে সমুদ্রের সঙ্গে মিশে গেছে আকাশটা। অপূর্ব প্রকৃতির দৃশ্য। এই দেখুন, ইনি লাল কাঁকড়া বার করছেন। এমনি সময় লাল কাঁকড়াগুলো ঘুরছে, যেই মানুষ দেখছে সেই বালির মধ্যে ঢুকে যাচ্ছে। এই দেখুন, ছেলে আমার ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছে। দীঘায় এসেছি, ভিডিও শ্যুট ফটোশ্যুট করবো না সে তা বললে কি চলে? তো আমরাও আর বাকি থাকলাম কেন, আমরাও শুরু করে দিলাম। এইগুলোই তো থেকে যাবে স্মৃতিতে। আবার কবে আসবো তা জানি না, যতই বাড়ির সামনে হোক না কেন 3-4 ঘন্টা লাগে আসতে, তাও তো সময় সুযোগ কোনোটাই সবসময় হয়ে ওঠে না। সময় সুযোগ হলেই তবে আবার আসা যাবে। আমার ছেলে কিন্তু গবলুকে নিয়ে আসতে ভোলেনি। এই দেখুন, মন্দিরটিতে যেটা বললাম না যে যাব, সেই মন্দিরটা রাধাকৃষ্ণের মন্দির। ভিতর থেকে দেখানো যাবে না, কারণ ভিতরে ফটো তোলা ভিডিও করা সব বারণ আছে, তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম। এই যে আমরা কিন্তু এখন লাঞ্চ করতে বসে পড়েছি, কারণ সবকিছু দেখে সবকিছু ঘুরে টুরে আসতে কিন্তু আমাদের অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল। এখন বাজে প্রায় দুপুর 2:15-20 হয়ে যাবে, তাই আসার সময়
হোটেল থেকে একটু খাবার কিনে আর কাঁকড়া বাজার থেকে কিনে ওই হোটেলেই রান্না করিয়ে তারপর নিয়ে এলাম। আমার ছেলে কিন্তু মাছের থেকে কাঁকড়াটাই বেশি ভালোবাসে, আমার মতোই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন বসে আছি আমরা সমুদ্রের ধারে। সব কিছুই ভালো হলো, কিন্তু এখন এবার একটু মনটা খারাপ হয়ে গেছে। একটু না, ভালোই মনটা খারাপ হয়ে গেছে। কারণ আমাদের বাড়ি ফেরার কথা ছিল, কাল দুপুরে বাসে উঠবো, তারপরে সন্ধ্যেবেলা নামবো। কিন্তু আজকেই আমাদের রাত্রে বাসে উঠতে হবে, আজকেই আমাদের বাড়ি ফিরতে হবে। কারণ ওর পাপার ফোন এসেছিল, ওর পাপার একটা কাজ পড়ে গেছে, তাই আমাদের আজই বাড়ি ফিরতে হবে। তাই মনটা খারাপ হয়ে গেছে। আমরা এসেছিলাম শ্যামলী পরিবহনে করে, ভেবেছিলাম ওতে করেই যাব, কিন্তু আর সেটা হলো না। আমাদের ওখান থেকে কলকাতা থেকে বাস এখানে আসে, ভলভো বাস, কিন্তু এখান থেকে কোনো ভলভো বাস রাত্রিবেলা কলকাতায় যায় না। তাই কিছু করার নেই, তাই এমনি বাস আমাদের টিকিট বুক করতে হলো। এমনি বাস বলতে টুরিস্ট বাস, কিন্তু শ্যামলী পরিবহনের মতো নয়। যাই হোক, বাড়ি ফিরতে যখন হবে সব যাইতে করে হোক, বাড়ি ফিরলেই হলো। এই দেখুন সহজপাঠের পড়াগুলো, লেখাগুলো কত সুন্দর দেওয়ালে সব লেখা আছে। আমরা এর মধ্যে গিয়ে একবার চা খেয়ে একটু চেঞ্জ করে তারপরে বেরিয়েছি। সুন্দর দেখুন, দাবার ঘুঁটি, দাবার বোট, কত সুন্দর চারিদিকটা, এত সুন্দর। সত্যি বাড়ি ফেরার কথা যেই হয়েছে না, মনটা খারাপ হয়ে গেল। কারণ আবার কবে আসতে পারবো, আবার তো সেই গিয়ে একই জীবন শুরু হবে। দুদিনের ছুটি কাটিয়ে সত্যি মনটা খারাপ হচ্ছে বাড়ি যেতে। আমরা এখন হোটেল রুমে চলে এসেছি। আমরা বাইরে থেকে ডিনারটা করে নিয়েছিলাম। এবার আমরা সব ব্যাগ ট্যাগগুলো নিয়ে তারপরে চেক আউট করে যাব। আমার ছেলে ওই দেখুন হাতে একটা খেলনা ঠিক আজকে কিনে নিয়ে এসেছে। খুব একটা বায়না করেনি, তাও কিনে দিল ওর বাবা। আমাদের ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেছে, এবার গিয়ে সব চেক আউটের প্রসেসগুলো করব, তারপর বেরিয়ে যাব। চেক আউটের প্রসেসগুলো করুক, আমরা ততক্ষণ এবার টোটোর মধ্যে গিয়ে বসি। আমরা এবার বাস স্ট্যান্ডে যাব, গিয়ে আমাদের বাস আছে ওই 11:30 পৌনে 12টা। বাই বাই দীঘা। আবার কবে আসবো তার ঠিক নেই, যতই কাছে হোক, সময় সুযোগ হলে তবেই তো আসবো। আমরা এখন বাসের জন্য অপেক্ষা করছি। এই যে বাস এসে গেছে, আমরা বাসের মধ্যে উঠে পড়েছি। মনটাও খারাপ, শরীরটাও একটু ক্লান্ত লাগছে। আবার দেখা হবে কলকাতায় ফিরে। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।